প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের অন্যতম একজন কথাশিল্পী, মানে টক শো স্টার সম্পর্কে কিছু কথা বলবো। তিনি হচ্ছেন জাহিদুর রহমান। খুবই ভালো কথা বলেন। বিগত সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবার জন্য তিনি প্রচুর কথা বলেছেন বিভিন্ন চ্যানেলে, আমরা সেটা দেখেছি, কিন্তু তার কোনো অসুবিধা হয়নি। তিনি তার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কথা বলেছেন, বিগত সরকারের ব্যাপক সমালোচনা করেছেন বিগত সরকারের সময়ে, কিন্তু তার কোনো অসুবিধা হতে আমরা দেখিনি। ইদানিং তিনি কিছুদিন আগে অবশ্য সেটা হচ্ছে আমাদের শিল্পী মাকসুদুর ঢাকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাকসুদ সম্পর্কে কিছু কথা বলেছেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে কিছু কথা বলেছেন। আমি একটা করে শেয়ার করব। এই জাহিদুর রহমান সাহেব তিনি ভালো কথা বলেন, ঠিক আছে, তিনি বিগত সরকারের ব্যাপক সমালোচনা করে খুব আলোচিত হয়েছেন, কিন্তু শিল্পী মাকসুদ একজন সমন্বয়ক সম্পর্কে তার ফেসবুক পোস্ট একটা মন্তব্য করেছেন, ঠিক আছে। এই মন্তব্যের পরে এই জাহিদ সাহেব খেপে গেলেন। তিনি মাকসুদকে ইত্রামি শুরু করেছেন, বললেন যে মাকসুদ ইত্রামি শুরু করেছে একজন শিল্পী। আচ্ছা, ইত্রামিটা কেমন? একজন সমন্বয়কের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সমন্বয়কদের কথা উনি কি জানেন? সমন্বয়করা প্রতি মুহূর্তে বিরোধী পক্ষকে হেনস্থা করবার জন্য কথা বলে, টুকরা টুকরা করে ফেলার কথা বলে, মেরে ফেলার কথা বলে, তুলে নেওয়ার কথা বলে, জ্বালিয়ে পুড়িয়ে ছারকার হয়ে যাওয়ার কথা বলে, রাজুতে এসে সরাসরি ঘোষণা দেয় অমুককে আজকে পদত্যাগ করানো হবে, অমুককে পিটিয়ে মারা হবে। এই বিষয়গুলো জাহিদুর রহমান সাহেব এখন আর দেখেন না। উনি টিনে চশমা পরেছেন এবং উনি ওই কানে সীসা ঢেলে দেওয়া হয়েছে, উনি কোনো কিছু আর এখন দেখতে পান না। এই বিষয়ে তিনি কোনো কথা বলেন না। মাকসুদ সাহেব ফেসবুক একটা পোস্ট দিয়েছে, এটি উনি ক্যাচ করেছেন এবং মাকসুদকে তিনি ইত্রামি শুরু করেছেন বলছেন। কী ধরনের ইত্রামি? এখন যে এত মব জাস্টিস হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, বেবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, জাহেদ সাহেব কিছুই চোখে দেখছেন না, কানেও শুনছেন না। তিনি খুব ভালো আছেন। বিগত সরকারের সময় তিনি যেসব কথা বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। বিগত সরকারের সময় জাহিদুর রহমান টেলিভিশন টক শোতে নিজের ইউটিউব চ্যানেলে সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই জাহিদুর রহমানের কোনো অসুবিধা হয়নি। এখন মাকসুদ সাহেব একটা কথা বলেছেন বা বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে, মতামতের স্বাধীনতা দিতে হবে, মানুষকে কথা বলতে দিতে হবে, ঠিক আছে। অতীত সরকার যদি খারাপ করে থাকে, এখন ভালো করেন আপনারা। এখন অহরহ সমন্বয়করা মানুষকে সামনে রেখে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে অমুককে শেষ করে দেওয়া হবে, অমুককে ধ্বংস করে দেওয়া হবে। এই কথাগুলো জাহিদ সাহেব এখন আর চোখে দেখেন না, কানেও শোনেন না। আচ্ছা, ব্যারিস্টার সুমন সম্পর্কে তিনি একটা কথা বলেছেন, ওরে বাটপার বলে তিনি একটা টকশো করেছেন। মাকসুদুর রহমানকে নিয়ে তিনি একটা তার ইউটিউব চ্যানেলের বক্তব্য আছে, আপনারা খুঁজলে পাবেন। আমার খুব খারাপ লেগেছে, অনেকেরই ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা, একদম মাকসুদ তার মতামত ব্যক্ত করেছেন। ব্যারিস্টার সুমন প্রসঙ্গে আসি। ব্যারিস্টার সুমনের সমালোচনা অনেকেই করেছেন যে যেভাবে ভালো কাজ করছিল, যেভাবে তার শুরু হয়েছে, তার রাজনীতিতে যুক্ত হওয়াটা ঠিক হয়নি, এটা সবাই বলছে। তার আরেকটা বড় অপরাধ হলো সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। এটা সরকারি একটা কাজ করেছেন, সেই জন্য তাকে এখন অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, নানানভাবে তার বিচার কার্য হবে। সেই সুমনকে গ্রেফতার হওয়ার পরে জাহিদুর রহমান সাহেব বললেন একটা বাটপার, নানান এক্সাম্পল দিলেন। সুমন এই কথা বলেছে, সেই কথা বলেছে, কিন্তু সুমন তার শুরু থেকে যে ভালো কাজগুলো করেছে, আমার মনে হয় জাহিদুর রহমানের জীবনে তার 4 পয়সার কাজও নাই। তার এলাকার মানুষের জন্য তিনি কখনো কাজ করেননি। নিজের পরিবারের জন্য তিনি এত কাজ করেছেন কিনা, আত্মীয় স্বজনের জন্য কাজ করেছেন কিনা, তার কোনো ঠিক নেই। তিনি বড় বড় কথা বলছেন। সুমনকে বাটপার বলে যত প্রকার নেগেটিভ কথা বলা যায় তিনি বলেছেন। তিনি তার ইচ্ছা পূরণ করেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। মনে হচ্ছে যেন সুমনকে গ্রেফতার করাটা রাষ্ট্রের একটা অপরিহার্য কাজ ছিল। সুমনের অনেক সমালোচনা আছে, অনেকেও করেন, কিন্তু তার দলের প্রতি অনুগত ছিল সুমন। ব্যারিস্টার সুমনকে ছাত্র আন্দোলনের পক্ষে চলে আসবে, তার দল একটা মতাদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগ, সে তার দলের পক্ষে ছিল, তার দলের প্রতি অনুগত ছিল। ছাত্র আন্দোলন করেছে, ছাত্র আন্দোলনকে সবাই সমর্থন করেছে? অবশ্যই না।
সুমন তার দলের পক্ষে ছিল, তার দলের পক্ষে কথা বলেছে, দলের পক্ষে অবস্থান নিয়েছে। এটা কি তার অপরাধ? সে কেন ছাত্রদের পক্ষে ঝাঁপাইয়া পড়েনি? কেন পড়বে? সাকিব আল হাসান কেন ঝাঁপাইয়া পড়বে? সে তো একটা দল করে, যেহেতু দল করে এখন তার ঠিক আছে, এখন তার কি অপরাধ সেটি বের করা হোক। সুমনের আহামরি কি অপরাধ এটা কিন্তু দেশবাসীও জানে না। একটা হতে পারে হয়তো ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল, যেটা আন্তর্জাতিক, সেটার প্রসিকিউটর ছিলেন, সেটা একটা উল্লেখযোগ্য অপরাধ হতে পারে যদি এরা মনে করে। এই ছাড়া ব্যারিস্টার সুমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তার এলাকার মানুষের জন্য যত কিছু করেছেন চুনারুঘাটে, এক্সাম্পলারি, এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, ঠিক আছে। তার এমন কি বাটপারি জাহিদুর রহমান সাহেবের চোখে পড়ল। অনেকে মনে করছেন যে জাহিদুর রহমান তার ব্যক্তিগত ঘৃণা থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এইসব কথা বলেছেন, শিল্পী মাকসুদ সম্পর্কে এসব কথা বলেছেন। আমি আবারও রিপিট করি, মাকসুদকে বলেছেন ইত্রামি শুরু করেছে একজন শিল্পী, সুমনকে বলেছেন একটা বাটপার গ্রেপ্তার হলো। জাহিদুর রহমান সাহেব কবে গ্রেপ্তার হবে? এখন জাস্ট পরিস্থিতি যদি পরিবর্তন হয় কোনো কারণে, এই জাহিদুর রহমান সাহেবের কোনো খবর থাকবে না। কি চিন্তা করেন, কি ভাবনা করেন? দেশে যে এত মারামারি, হানাহানি, আমারও বলছি বারবার, এত কাটাকাটি, এবং বিভিন্ন সংগঠন সংস্থা তারা যে ঝাঁপিয়ে পড়েছে, তারা যে মানুষ মেরে ফেলছে, তারা যে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তরবারি নিয়ে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এই বিষয়গুলো জাহিদুর রহমান সহ আরও অনেকেরই চোখে এখন টিনের চশমা পরিহিত অবস্থায় তারা আছেন। তারা এখন আর চোখে কিছু দেখেন না, কানেও কিছু শোনেন না। ডক্টর ইউনূস সাহেবের কোনো কিছুই তারা দেখতে পাচ্ছেন না। দেশে যে গত 4 মাস যাবৎ হানাহানি, কাটাকাটি, মারামারি হচ্ছে, এগুলোর ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। বিগত সরকার এই করেছে, সেই করেছে, বিগত সরকার এই করেছে, সে করেছে। আপনারা ভালো করুন, ভালোর পক্ষে কথা বলুন। হ্যাঁ, এদের সব কিছুকে, এই সরকারের সব কিছুকে যদি অ্যাকসেপ্ট করে নেন, আগামী সরকার আরও খারাপ করবে। এই সরকারকে এখন পরিবর্তন হতে বলেন। সেটি না বললে ইত্রামি, ফাত্রামি, বাটপার বলে জাহিদুর রহমান সাহেব বেশ আলোচিত। কথা বলেন ভালো, সেটা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পেয়েছেন, কিন্তু ন্যায়, নীতি, নৈতিকতা, আদর্শের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, তবে দেশের মানুষ ভালো থাকবে। মানুষ কিন্তু স্ক্যাটার হয়েছে, বিভ্রান্ত হচ্ছে, কে আসলে কোন পক্ষে, কে আসলে ভালো কথা বলছে। ব্যারিস্টার সুমন কি সত্যিই বাটপার? মাকসুদ, শিল্পী মাকসুদ কি ইত্রামি শুরু করেছে? একজন মানুষ তার মনের কথা প্রকাশ করেছে, অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত যৌক্তিক, বলতেই পারে। একজন শিল্পী তার পক্ষ থেকে তার মতামত ব্যক্ত করেছে ফেসবুকে। এটাকে ভিন্ন চোখে দেখার, ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। যাই হোক, জাহিদুর রহমান সাহেবের সাফল্য কামনা করি, ওনার চোখের সুস্থতা কামনা করি, কানের ট্রিটমেন্ট হোক সেটা চাই। তবে কান এবং চোখের ট্রিটমেন্টের জন্য যদি ভারতে না যান, ভারতে না গিয়ে বরং পাকিস্তানে যান, ভালো করবেন। ধন্যবাদ।